কোটা সংস্কারে আইন পাশের দাবিতে বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাষ্ট্রপতির কাছে এই সংক্রান্ত স্মারকলিপি দেবেন তারা। পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে রাজু ভাস্কর্য, শাহবাগ, মৎস্য ভবন, হাইকোর্ট, বাইতুল মোকাররম হয়ে বঙ্গভবনে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে সকালে পদযাত্রায় অংশ নিতে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে জেলা পর্যায়েও আজ স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। শনিবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি আজকের মধ্যে মামলা তুলে নেয়ারও আলটিমেটাম দেয়া হয়। কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে টানা আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের যে দাবি, যে সংসদ বরাবর সংসদ থেকে আইন পাশ করা, সেই সংসদে যে জরুরি অধিবেশন, সেই জরুরি অধিবেশন যেন উনি খুব দ্রুত সময়ের মধ্যে ডাকার ব্যবস্থা করেন। সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম থেকে চতুর্থ গ্রেডে সবগুলো গ্রেডে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা রয়েছে সেটা পুনঃ উদ্যোগ করে দিতে হবে, এটা আমাদের দাবি। সরকারি চাকরির সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার করতে হবে এবং এটা সংসদে আইন পাশ করার মাধ্যমে এটা স্থায়ী সমাধান দিতে হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোটা সংস্কার আন্দোলনের সর্বশেষ তথ্য নিয়ে এই মুহূর্তে প্রেস ক্লাব এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা তো এরই মধ্যে পদযাত্রা শুরু করেছেন, যেমনটি আগের খবরেই আমরা আপনার মাধ্যমে দেখেছি। এই মুহূর্তে আসলে পদযাত্রাটি ঠিক কোথায় অবস্থান করছে? তারা তো আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেবেন, ঠিক কখন নাগাদ আসলে তারা জমা দেবেন? পদযাত্রাটি এখন রয়েছে সচিবালয়ের সামনে। আমি যদি এখনকার চিত্র একটু দেখাই, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শিক্ষার্থীরা একজোট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরবর্তীতে মিছিলটি টিএসসি হয়ে শাহবাগ হয়ে মৎস্য ভবনের সামনে দিয়ে, প্রেস ক্লাবের সামনে দিয়ে এখন এটি রয়েছে সচিবালয়ের সামনে। আমরা দেখছি যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। শিক্ষার্থীরা যেটি বলছেন, জরুরি সংসদ অধিবেশনের মাধ্যমে কোটার সংস্কার করে আইন পাশ করতে হবে এবং সেই দাবিতেই তারা এখন রাষ্ট্রপতির কাছে যাচ্ছেন। রাষ্ট্রপতির কাছে তারা স্মারকলিপি দিবেন এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা দেখছি পদযাত্রাটি এই মুহূর্তে একদম সচিবালয়ের মূল ফটকের সামনে রয়েছে। গত 10 দিনের বেশি সময় ধরে শিক্ষার্থীরা শাহবাগ মোড় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরুদ্ধ করে রেখেছে। তারা বলছে যে কোটার একটি চিরস্থায়ী সমাধান করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য 5 ভাগ কোটা বরাদ্দ রেখে দ্রুততম সময়ে এই কোটা সংস্কার করতে হবে। আজকে এই পদযাত্রাটি বেশ কিছু এলাকা প্রদক্ষিণ করছে। এর ফলে রাজধানীতে যান চলাচলের কি অবস্থা? বিকল্প কোন উপায়ে যান চলাচল করছে? যান চলাচল কিছুটা যানজট তো এখানে হচ্ছেই। আমরা যদি একটু দেখাই, এই পাশের সড়কটিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে এই যে গাড়িগুলো, সেই গাড়িগুলোকে বিকল্প রাস্তা করে দেওয়া হচ্ছে। আমরা একটু যদি পদযাত্রাটি দেখাই, পদযাত্রাটির মাথা রয়েছে সচিবালয়ের মূল ফটকের সামনে এবং শেষ অংশটি এখন অবস্থান করছে শিক্ষা ভবনের সামনে। তো যানজট সৃষ্টি হচ্ছে। গত 7 দিন ধরেই শিক্ষার্থীরা শাহবাগ সহ রাজধানীর নানা পয়েন্ট তারা অবরুদ্ধ করে রাখে, এতে করে যানজটের সৃষ্টি হয়, মানুষ তীব্র ভোগান্তিতে পড়ছে। যদিও বা আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তাদের এই আন্দোলন সর্বস্তরের মানুষের জন্য, কারণ কোনোভাবে যদি কোটা প্রথা আবারও বহাল থাকে তাহলে এর বৈষম্যের শিকার সকল স্তরের মানুষদেরকে পড়তে হবে। আর এই আন্দোলন শুধুমাত্র এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের জন্যই নয়, যারা স্কুলে পড়ছেন তাদের জন্য এই আন্দোলন, কারণ তারাও একসময় বিশ্ববিদ্যালয়ে আসবেন, তারাও একসময় চাকরির বাজারে প্রবেশ করবেন। বলা চলে যে এক ধরনের থমথমে পরিবেশ বিরাজ করছে।
কিন্তু এখন পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হয়নি এবং শিক্ষার্থীরা নির্বিঘ্নেই তারা পদযাত্রাটি শেষ হওয়ার পর তারা রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি জমা দেবেন। আমরা আপনার মাধ্যমে নিশ্চয়ই সর্বশেষ তথ্য জানতে পারবো।